থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রমাণিত অভিযোগ, বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল। সিনিয়র রেসিডেন্টশিপ চুক্তি পূর্ণ না হওয়ায় 20 লক্ষ টাকা জরিমানা। কোনো সরকারি চাকরি যেন না করতে পারেন বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্ত রিপোর্ট পাঠালো সরকার। থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হলো। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। থ্রেড কালচারকে কেন্দ্র করে আমাদের যে দাবি ছিল, রাজ্য সরকার সেই দাবিকে মান্যতা দিয়েছে। স্বাভাবিকভাবে এই মান্যতাকে আমরা স্বাগত জানাই, আমরা খুশি। কিন্তু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে 9ই আগস্ট কি ঘটেছিল সেই সত্য আমরা জানতে চাই। 14ই আগস্ট কি বা কারা রিভলিউশন ঘটালো সেই সত্য আমরা জানতে চাই। তাহলে যদি থ্রেড কালচারকে শাস্তি দিতেই হয়, তাহলে আজকে করে দেখার নজর নয় কেন? বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জেএনএম কল্যাণী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর স্বপ্নের হসপিটাল এসএসকেএমে যারা দিনের পর দিন তৃণমূল আশ্রিত গুন্ডারা গিয়ে থ্রেড কালচার চালাতো, স্বাস্থ্য বিভাগের উপর যে অকথ্য অত্যাচার চালাতো, তার শাস্তি কবে হবে, কোথায়, কিভাবে হবে? তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন পুরুষ। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের মতো এবার একই অভিযোগ উঠল হুগলির রিষড়ায়। অভিযুক্ত এলাকার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ লোক বলে স্থানীয় সূত্রে খবর। থানায় নালিশ জানানোর পরেই অভিযোগকারিনী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যে প্রকল্প শুরু হয়েছিল বাড়ির লক্ষ্মীদের জন্য, তাতে ভান্ডার ভরেছে পুরুষদের। সরকারি প্রকল্পের উপভোক্তার তালিকায় থাকা বেনজল এবার সামনে আসছে। দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর। মুর্শিদাবাদের বহরমপুর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পর এবার হুগলির রিষড়া। অভিযোগ, এখানে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন এলাকার এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর, বিজয় সাউ নামে এই তৃণমূল কর্মী রিষড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্তের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়। हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है, कोई विजय साव है उसी का अकाउंट में आ रहा है पैसा। मेरा अकाउंट नंबर है, मेरा अकाउंट खाता है, उसका अकाउंट नंबर डाल दिया है, नाम हमारा है। অভিযোগকারিনীর দাবি, বিষয়টি জানাজানি হতেই 5000 টাকার বিনিময়ে তার মুখ বন্ধ রাখতে চাপ দেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত। মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শ্রীরামপুর থানায় নালিশ জানানোর পরেই অভিযোগকারিনী ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। 10:30-11 बजे रात हम लोग को बुलाया। हमारा कल तबीयत बहुत खराब था, तबीयत खराब से गिर गया घर में। कल हम थाना में गए, डायरी दिए, डायरी दे के आए। शाम को 10:30 बजे हमको ये लोग फोन करके बुलाया। विजय साव था, विजय साव का भाई था, कोर्सनल का भाई था। ये लोग मिल के बोला है कि पैसा, जितना पैसा आपका जितना दिन से आ रहा है, पैसा जोड़ के हम आपका पैसा दे रहे हैं, आप जाके केस उठा लीजिए। कभी मतलब बाई चांस हमारा साथ कोई घटना ना हो, क्षति ना हो, हम लोग मतलब हम लोग का फैमिली का कोई का क्षति ना हो। हमको धमकी देगा तो हम फिर जाएंगे। এই ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন শ্রীরামপুরের বিজেপি বিধায়ক। আমি প্রত্যেককে অভয় দান করছি যে চিন্তা করবেন না, আইন তার নিজের মতন ঠিক পথেই চলছে, কেউ কাউকে হুমকি দিতে পারে না এবং পুলিশ তার ব্যবস্থা নেবে। আইন আছে, আইন তার নিজের পথে চলবে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অন্যায় যদি কেউ করে এবং অন্যায় করতে যারা সাহায্য করে, দুজনই দোষী, দুটোই অন্যায়। এই দুটো অন্যায়েরই জন্য বিচার হয়। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে গরমিলের অভিযোগ শোনা গেছিল খোদ মুখ্যমন্ত্রীর মুখেও। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। জুন থেকে শুরু হচ্ছে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা। প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেবে শুভেন্দু অধিকারী সরকার। শুক্রবার দক্ষিণ 24 পরগনার সাগর থেকে হুগলির সিঙ্গুর বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করতে দেখা গেল স্থানীয় বিজেপি বিধায়ক থেকে স্থানীয় নেতা কর্মীদের। সৌরভ বন্দ্যোপাধ্যায়, গৌতম মণ্ডল ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। শরিকি বিবাদের জেরে গত 50 বছর বাড়িতে ছিল না বিদ্যুৎ, কিন্তু সদ্য জয়ী বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের উদ্যোগে শেষ হলো সেই কষ্টের দিন। দমদম উত্তর কেন্দ্রের অন্তর্গত গৌরীপুরে মণ্ডল পরিবারের বাড়িতে এলো বিদ্যুৎ সংযোগ, যা দেখে আনন্দে চোখে জল পরিবারের সদস্যদের। ঘরে আলো জ্বলেছে,
বনবন করে ঘুরতে থাকা ফ্যানটা আরামে প্রাণ জুড়িয়ে দিচ্ছে। দেখে অনেকে ভাবতে পারেন এ আর এমন কি, এ তো সবার বাড়িতেই থাকে। কিন্তু দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গৌরীপুরের বাসিন্দা মণ্ডল পরিবারের কাছে এটা মোটেই এতটা সাধারণ বিষয় নয়। কারণ ঘরে এই আলো পাখাটুকু পেতে এই পরিবারকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 50টা বছর। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পেল এই পরিবার। বাড়িতে জ্বলল আলো, চলল ফ্যান। আনন্দে বিজেপি বিধায়কের সামনে চোখের জল আর ধরে রাখতে পারলেন না বাড়ির লোকরা। আমি অনেক দৌড়েছি, আমি বাড়ির কাছে অনেক না, আপনাকে কোথাও যেতে হবে না, আমাদের লোক। আমি চাই আমার বিজেপি বাবা যা করে গেছে, আমি অনেক শান্তিতে বাবা, আমি অনেক শান্তি। আমার ছেলে মরে গেছে, আমার স্বামী মরে গেছে বিনা আলোতে। আমি ছেলে তো আপনার, আমি আপনার ছেলে তো। একটা শরিকি বিবাদ, তার জেরে প্রায় 50টা বছর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল মণ্ডল পরিবারের এই বাড়ি। গরমে দরদর করে ঘাম ঝরত, দম আটকে আসতো। বাড়ির মেয়েটাকে সেই ছোট্ট থেকেই পড়তে বসতে হতো লণ্ঠনের আলোয়। বিধানসভা ভোটের আগে প্রচারে আসা বিজেপি প্রার্থী সৌরভ শিকদারকে বিষয়টা জানান তারা। তিনি কথা দিয়েছিলেন নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করবেন। সেই মতো ভোটে জিতে এসেই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিলেন তিনি। খুব খুশি হয়েছি। আর এই যে জন্মগতভাবে তো কোনো আলো দেখতে পারিনি, তখন লণ্ঠনের আলো ছোট থেকে পড়াশুনো করেছি বহু কষ্টে। তারপরে এই যে বড় হয়ে এই যে প্রথমবার আলো আসলো ঘরে, এটা ভেবে খুব খুশি হয়েছি। এখন আমি আলোয় পড়াশুনো করতে পারছি। দাদা এসেছিলেন আমাদের এখানে ভোট প্রচারের জন্য, তো তখন আমরা তাকে বলেছিলাম, ওনাকে বলা হয়েছিল যে এরকম ব্যাপার, তো উনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। সত্যি উনি ওনার কথা রেখেছে, তার জন্য অনেক ধন্যবাদ। শুক্রবার মণ্ডল পরিবারের বাড়িতে যান দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। কলেজে ভর্তি হয়ে পড়ো, তোমার পড়ার দায়িত্ব আমি নিলাম। পড়াশুনো ছাড়বে না, পড়াশুনো ছাড়বে না, তুমি এই বাড়ি ভর্তি হবে, এটা দেখে নেবে। ইমিডিয়েট যেন পড়াশুনো শুরু করতে পারে, বই খাতা যা দরকার আমি পাঠিয়ে দেবো। আর আপনার পড়াশুনো তুমি ভর্তি হয়ে যাও, যেখান থেকে তোমার খুশি তুমি পড়ো, আমি তোমার পড়াশুনোর দায়িত্ব আমি নিলাম। পাশাপাশি এই পরিবার যাতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান তাও দেখার নির্দেশ দেন। ও কালকে আসবে, আপনাদের সবার আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে। বাড়িতে যতজন মহিলারা আছেন 3000 টাকা করে পাবে। আপনার এই পাকা বাড়ির জন্য কিছুদিন পরে প্রধানমন্ত্রী যোজনার আসবে, আমি সেটাও করে দেব। শৌচালয় করে দেবো, আর মায়ের মন্দির আমি নিজের থেকে করে দেবো। বিদ্যুৎ সংযোগ আসার পর মণ্ডল পরিবারের বাড়িতে ভিড় করেন আত্মীয় এবং প্রতিবেশীরা। এই প্রথম ঘরে আলো জ্বেলে ফ্যানের নিচে স্বস্তিতে পড়তে বসে বাড়ির মেয়ে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।